সন্তানকে ঘিরে থাকে বাবা মায়ের স্বপ্ন, ভালোবাসা আর নিরাপত্তা। কিন্তু দিনাজপুরের হাকিমপুরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা, যেখানে অভিযোগ উঠেছে সেই নিরাপত্তার জায়গাতেই এসেছে ভয়াবহ ক্ষতি। মাত্র 22 দিন বয়সী এক নবজাতকের ডান হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং পায়ে আগুনে পোড়ানোর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে শিশুটির বাবা মাকেই। স্থানীয়দের অভিযোগ, নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যেই শিশুটিকে অঙ্গহানির শিকার করা হয়েছে। তবে অভিযুক্ত বাবা মা দাবি করেছেন কয়লার আগুনে দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায়। প্রতিবেশীরা জানিয়েছেন এই দম্পতি আগে থেকেই মাদকাসক্ত এবং তাদের আচরণ নিয়েও আগে থেকেই সন্দেহ ছিল। মেয়েটা অত্যন্ত নেশাখোর। সে হিরোইন থেকে শুরু করে বাবা গাঁজা সমস্ত নেশাই করতেছে। হঠাৎ গতকালকে শুনি যে বাচ্চাটার একটি হাত অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের হয়তো উদ্দেশ্য ছিল ঢাকাতে বিক্রি করা বেশি দামে, ঢাকাতে ডিমান্ড বেশি এগুলো, ঠিক আছে। আর হিলিতে স্থানীয়ভাবে যেটা আমরা জানতে পারলাম যে এক লোকের সঙ্গে 16,000 টাকা চুক্তি হয়েছিল, সে কিনবে, সে কেনার জন্য আসছে। আসার পরে সে দেখে যে বাচ্চাটার হাত কাটা। হাত কাটা কেন, আমি তো ভালো দেখে গেলাম, আপনাদের সঙ্গে তো টাকা পয়সা নিয়ে আমার ভালো ছেলের কথা হয়েছে। এটার পরে পাড়ার লোকজন জানাজানি করার পরে পাড়ার লোকজন তো যেটা উত্তম মধ্যম দেওয়ার দরকার সেটা দিছেই। তারপরে ব্যাপারটি থানাকে বললে থানা এখানে আসে, যাই পুলিশ আসলো, পুলিশের সাথে আমরা গেলাম, যাই দেখছি বাচ্চার এই সাইড পোড়া এবং হাতে এই পর্যন্ত কাটা। মানুষের মুখে শুনলাম বা বাপ বলে কাটিছে। হয়তো পুলিশ আসে, ওদের নিয়ে গেল এই পর্যন্তই। তা নিশা খায় দুজনে, স্বামী স্ত্রী। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দ্রুত উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ এবং পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে শিশুটির অবস্থা গুরুতর এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের কাছে আসা হচ্ছে কয়েকজন পুলিশ সদস্য আমাদের কাছে বাচ্চাটাকে নিয়ে আসার পর দেখি হচ্ছে বাচ্চার পায়ের এক অংশ, ডান পায়ের থায়ের যে রিজনটা, ওখানে হচ্ছে একটা বড় একটা ক্ষত, সম্ভবত আপনার পুরানো ক্ষত, পুড়ে যাওয়ার ক্ষত। আর হচ্ছে ডান হাতে এক হাতের পুড়ে যাওয়ার ক্ষত, আর হচ্ছে তার ফিঙ্গার নাই, আঙুলগুলো নাই, এভাবে নিয়ে আসছে। আর বাচ্চাটাকে দেখে মনে হলো ক্ষতটা বেশ কিছুদিন আগে, সাথে ইনফেকশনও ছড়াই গেছে। আমরা প্রাথমিকভাবে প্রথমে আমরা ইঞ্জেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়েছি যাতে ইনফেকশন স্প্রেড না হয়। আর এরপরে আমরা হচ্ছে তাকে দিনাজপুর মেডিকেলে রেফার করে দিয়েছি এবং সরকারি খরচ সহ আমরা অ্যাম্বুলেন্স দিয়ে রেফার করে দিয়েছি। পুলিশ বলছে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা বিভাগ। এদিকে স্থানীয়দের দাবি এই ঘটনার পেছনে অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে। তারা বলছেন শিশুটিকে সামনে রেখে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়েছে। গতকালকে আমরা স্থানীয়ভাবে জানতে পারি যে বাসুদেবপুরে একটা বাচ্চাকে অসুস্থ অবস্থায় আছে, 20-22 দিনের বাচ্চা। এই বাচ্চাটার কেউ টেক কেয়ার করতেছে না, তার বাবা মাও টেক কেয়ার করে না। তো এইটা সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওখান থেকে বাচ্চা এবং বাচ্চার মাকে নিয়ে এসে হাসপাতালে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু তাদের কাছে শুনতে পারছি যে ইতিপূর্বে তার মা এখানে নিয়ে গিয়েছিল, তো ওখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখানে এই বাচ্চার চিকিৎসা হবে না। তো আমরা তাৎক্ষণিকভাবে এই চিকিৎসা করার পর বাচ্চাটাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হসপিটালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এবং ডাক্তারও আমাদেরকে এই কারণে সহায়তা করে। আর এখানে আমরা উপজেলা প্রশাসন এবং আমরা পুলিশ, ঠিক আছে, বাচ্চাটার সর্বোচ্চ যেন চিকিৎসা হয় এজন্য সবসময় আমরা খোঁজ খবর রাখতেছি। এইটা যে অ্যাসল্টটা ছিল তার শরীরের মধ্যে পোড়ার মতো ছিল, আমরা দেখেছি। তো এইটা পুরাতন, মানে আরও হয়তো কয়েকদিন আগে হতে পারে। তবে কে করছে এইটা আমরা ইনভেস্টিগেশন করতেছি, এটা দেখব। তবে তার বাবা নেশা করে, এইটা মানে আমরা তাকে ইতিপূর্বেও আর কি পাইছিলাম নেশা করা অবস্থায়। তো আমরা তাকে, তার আরও একটা বেবি আছে যেটা হলো সে প্রতিবন্ধী, তাকে তুলে খাওয়াইতে হয়, সে হাঁটতেও পারে না। তো এই কারণে আমরা এই বিষয়ে
বাচ্চাটার চিকিৎসা শেষে পরবর্তীতে যদি এরকম কোনো মানে বিষয় থাকে যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়